রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শেখ শাহজাহানকে 29 জানুয়ারি সোমবার সকাল 11টায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজ পায়নি রাজ্য পুলিশ। তাহলে 29 তারিখ কি শেখ শাহজাহান আসবেন ইডির দফতরে? রেশন দুর্নীতি মামলায় ইডি কি তাকে গ্রেফতার করবে? এই জল্পনাই মাথাচাড়া দিয়েছে প্রসঙ্গত 26 দিনেরও বেশি সময় ধরে অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। ইডির ওপর হামলার পর প্রায় 4 সপ্তাহ হতে চলল, কিন্তু এখনো ধরা পড়েনি সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত 5 জানুয়ারি কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা যখন সেখানে অভিযান চালায়, উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। এমনকি ইডি অফিসারদের মারধর করারও অভিযোগ উঠেছে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটা গাড়িও। অভিযানে বেরিয়ে এই ধরনের বাধার মুখে রাজ্যে এই প্রথম পড়লেন। আরও জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ 5 জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। তবে সেই বাড়ি তালা বন্ধই ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরে কারও সাড়া মেলেনি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়িতে তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তখনই বিপত্তি ঘটে। অভিযোগ, নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে বাধা দেন তারা। ইডির অফিসারদের ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন তারা। এরপরই পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডি অফিসাররা। বিক্ষুব্ধ জনতা এরপরও রণে ভঙ্গ দেয়নি। ইট পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন। কয়েকটি রাস্তা অবরোধ করা হয়, টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকের বিরুদ্ধে। বেশ কয়েকটা গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। আক্রান্ত হন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও। গোটা বিষয়টা স্থানীয় থানাকে জানিয়েছেন ইডি আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রেশন বন্টন কেলেঙ্কারি মামলার অভিযানে ইডি সম্প্রতি শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন বিশাল কনভয় নিয়ে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ইডি আধিকারিকদের প্রথমে 6 জন এবং পরে আরও 4 জনের মোট 10 জনের ইডি আধিকারিকের দল শেখ শাহজাহানের ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালায়। পাশাপাশি 2 জন আই উইটনেস সহ রাজ্য পুলিশের 5 জন ঘরের মধ্যে তল্লাশি চলছে। ইডি ও রাজ্য পুলিশের তরফে চলছে ভিডিওগ্রাফি। মোট 22টি গাড়ি করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয়। তার মধ্যে মোট 125 জনের কেন্দ্রীয় বাহিনীর জন রয়েছেন। বুধবার সকালে সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ন্যাজার থানা থেকেও মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। শেখ শাহজাহানের বাড়ি ভাঙা হবে। চাবি বানানোর চেষ্টা করছে। বাড়ি শেখ শাহজাহানের বাড়ি চাবি বানিয়ে রাজ্য পুলিশের অফিসারে ভাঙা হয়েছে। শাহজাহানের বাড়ির তালা ভাঙা হবে। একমাত্র এক্সক্লুসিভ ছবি চাবি নিয়ে আসা। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। 29 জানুয়ারি শেখ শাহজাহানকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেরকমটাই তার বাড়িতে যখন রেড করতে গেছিল ইডি আধিকারিকরা 24 জানুয়ারি, তার বাড়িতে রেড করার পরে কিন্তু তার বাড়ির বাইরে সেই রকমই নোটিশ লাগিয়ে দিয়ে এসেছিল যে 29 জানুয়ারি সকাল 11টার সময় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির যে অফিস, সেখানে শেখ শাহজাহানকে হাজিরা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি শেখ শাহজাহান ইডির দপ্তরে হাজিরা দিতে আসে 29 তারিখ সকাল 11টার সময়, তাহলে কি হতে পারে? আমরা সূত্র থেকে যেটা জানতে পাচ্ছি যে ইডি কিন্তু রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার পর্যন্ত করতে পারে শেখ শাহজাহানকে, এরমটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা জানি 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল ইডি আধিকারিকরা তাকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। এবং সেদিন কি হয়েছিল না, সেদিন ইডি আধিকারিকরা সেখানে পৌঁছানোর পর
প্রচুর মানুষ, স্থানীয় মানুষ সেখানে জমায়েত হয়েছিল, মব তৈরি হয়েছিল এবং সেখানে ইডির অফিসিয়ালসরা এমনকি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা পর্যন্ত সেই স্থানীয় মানুষের হাতে আক্রান্ত হয়েছিল। ইডি আধিকারিকদেরকে পরবর্তীতে আমরা দেখেছি যে কলকাতায় নিয়ে এসে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত করা হয়েছিল এবং সেখানে বিশৃঙ্খল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেখানে কিন্তু ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল। তারপর আমরা দেখেছি যে ইডি ডিরেক্টর তিনি নিজে এসেছিলেন কলকাতায় সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে এবং যতগুলো সিকিউরিটি এজেন্সি রয়েছে যেমন সিআইএসএফ বা সিআরপিএফ এরকম প্রত্যেক সিকিউরিটি এজেন্সির যারা মূল অধিকর্তা তাদের সঙ্গে কিন্তু বৈঠক করে এবং ইডি অফিসিয়ালদের সিকিউরিটির যে বিষয় সে বিষয়টা কিন্তু আরো বেশি আলোচনা করেছিল বলে আমরা কিন্তু ইডি সূত্র মারফত জানতে পেরেছি। এবং ইডির অফিসিয়ালসরা যদি পরবর্তীতে যায় তাদের কি সিকিউরিটি হতে পারে বা ইডি অফিসিয়ালসরা অন্য কোথাও রেডে গেলে কি কি সিকিউরিটির ব্যবস্থা হতে পারে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হয়েছিল বলেও আমরা ইডি সূত্রে জানতে পেরেছিলাম। এরপর আমরা কি দেখতে পেলাম না 24শে জানুয়ারি সকালবেলায় ইডি আধিকারিকরা প্রচুর সংখ্যক সিআরপিএফ জওয়ানদেরকে সঙ্গে নিয়ে আবার পৌঁছে গেল শেখ শাহজাহানের বাড়িতে। শেখ শাহজাহানের বাড়িতে সেদিন পৌঁছলো কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে কেউ ছিল না, তার বাড়ি তালা বন্ধ ছিল। ইডি অফিসিয়ালসরা কিন্তু আমরা দেখতে পেলাম যে তালা ভেঙে ভেতরে ঢোকে এবং সেখানে দীর্ঘক্ষণ তারা তল্লাশি অভিযান চালায়। ঘরের ভেতরে তার আলমারি ভেঙে তারা সার্চ অভিযান করে এবং ভেতরের সমস্ত জায়গায় কিন্তু তারা তল্লাশি অভিযান চালিয়েছিল। এরপর আমরা যেটা দেখতে পেলাম যে শেখ শাহজাহানের বাড়ির বাইরে ইডি অফিসিয়ালসরা একটা নোটিশ টাঙিয়ে দেয়, যে নোটিশে বলা হলো যে আগামী 29শে জানুয়ারি সোমবার সকাল 11টার সময় ইডি দপ্তরে তাকে হাজিরা দিতে হবে, অর্থাৎ শেখ শাহজাহানকে হাজিরা দিতে হবে বলে একটি নোটিশ তার বাড়ির বাইরে টাঙিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান তো এই মুহূর্তে গা ঢাকা দিয়ে রয়েছে, তাহলে আদৌ কি তিনি আসবেন? কারণ এই মুহূর্তে রাজ্য পুলিশও কিন্তু শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। রাজ্য পুলিশও বলছে শেখ শাহজাহান নিরুদ্দেশ, অর্থাৎ শেখ শাহজাহান এই মুহূর্তে গা ঢাকা দিয়ে রয়েছেন। তাহলে এই যে 29 তারিখ তাকে আসতে বলা হয়েছে, শেখ শাহজাহান কি আদৌ এই 29 তারিখ আসবে? সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হতে কি তিনি আসবেন? আর যদি তিনি আসেন তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে কি ইডি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে, জিজ্ঞাসাবাদ করার পর কি তাকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করলে কি তাকে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করবে, নাকি সেদিন যে ঘটনা ঘটেছিল অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্য তাকে গ্রেপ্তার করবে? পাশাপাশি রাজ্য পুলিশ তো বলছে যে শেখ শাহজাহান এই মুহূর্তে নিরুদ্দেশ বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে শেখ শাহজাহান যখন এখানে ঢুকবে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ঢুকবে, তারপর রাজ্য পুলিশের কি ভূমিকা হবে? শেখ শাহজাহানকে যদি ইডি গ্রেপ্তার না করে তাহলে বেরোনোর সময় রাজ্য পুলিশ কি তাকে গ্রেপ্তার করবে, নাকি ঢোকার সময় রাজ্য পুলিশই তাকে গ্রেপ্তার করবে? কারণ এই যে শেখ শাহজাহান ইডি দপ্তরে আসবে যেটা নোটিশটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজ্য পুলিশে জানে। তাহলে কি রাজ্য পুলিশের পক্ষ থেকে আগাম কোনো ব্যবস্থা নেওয়া হবে সিজিও কমপ্লেক্সে? অর্থাৎ শেখ শাহজাহান যখন সিজিও কমপ্লেক্সে ঢোকে, যদি তিনি সিজিও কমপ্লেক্সে 29 তারিখ সকাল 11টার সময় আসেন, তাহলে কি রাজ্য পুলিশ ঢোকার মুখে তাকে গ্রেপ্তার করবে, নাকি ইডি দপ্তরে তাকে প্রবেশ করতে দেবে, নাকি ইডি দপ্তর থেকে বেরোনোর সময় তাকে গ্রেপ্তার করবে? এরকম একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে, কারণ শেখ শাহজাহান কিন্তু এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছে, তাকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। সেই জন্য 5ই জানুয়ারি সে তার বাড়িতে গিয়ে আক্রান্ত হওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি 24শে জানুয়ারি আবার ইডি আধিকারিকরা গেছিল। ইডি কোর্টে যে পেপার সাবমিট করেছে সেখানে কিন্তু ইডি বলেছিল যে 5ই জানুয়ারি যখন তারা শেখ শাহজাহানের বাড়িতে যায় তখন কিন্তু শেখ শাহজাহানের একটি মোবাইলে তারা ফোন করে, যে মোবাইলটি ক্রমাগত ব্যস্ত থাকার জন্য তারা কথা বলতে পারেনি, কিন্তু অপর একটি নাম্বার সেই নাম্বারে তারা ফোন করেছিল এবং যেখানে উল্টো দিক থেকে একজন ফোন ধরেছিল এবং তাকে তারা রেড করার কথা জানিয়েও ছিল এবং তারপরে সে ফোনটি কেটে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু আর ফোন পাওয়া যায়নি। ইডি আধিকারিকরা মনে করেছিল যে সে শেখ শাহজাহানই ছিল এবং শেখ শাহজাহান এই বিষয়টা জানার পরই ফোন কেটে দেয় এবং তারপর থেকে আর তিনি ফোন ধরেননি এবং তার নির্দেশেই সেই মুহূর্তে প্রচুর মানুষ সেখানে জমায়েত হয় এবং তারপর ইডি আধিকারিকদের উপর তারা চড়াও হয় এবং ইডি আধিকারিকরা আক্রান্ত হয় বা সেন্ট্রাল ফোর্সের যে জওয়ানরা ছিল তারাও সেখানে আক্রান্ত হয়। এরমটাই কিন্তু ইডি আধিকারিকরা কোর্টেও জানিয়েছিল। এরপর যখন তারা 24শে জানুয়ারি সেখানে যায়, সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তারা গেছিল। আমরা জানি 1
কোম্পানি সিআরপিএফ জওয়ান সঙ্গে নিয়ে তারা পৌঁছে এবং বলা যেতে পারে কার্যত পুরো এরিয়া তারা ঘিরে ফেলেছিল সিআরপিএফ জওয়ানদের দিয়ে। তারপর তারা তালা ভেঙে ভেতরে ঢোকে এবং সার্চ অভিযান চালায়। যদিও শাহজাহানকে না পেয়ে কিন্তু তারা সেখানে নোটিশ দিয়ে 29 তারিখ সোমবার সকাল 11টার সময় তাদের ইডির দপ্তরে আসতে বলে একটি নোটিশ টাঙিয়ে দিয়ে আসে। এখন প্রশ্ন যে দেখার যে শাহজাহান আদৌ 29 তারিখ আসে কিনা, বা যদি সে আসে তাকে কি আদৌ ইডি গ্রেপ্তার করে, নাকি তাকে বেরোনোর সময় বা ঢোকার সময় রাজ্য পুলিশ গ্রেপ্তার করে, কারণ রাজ্য পুলিশের খাতাতেও সে এখনো পর্যন্ত নিরুদ্দেশ রয়েছে। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।